यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন ১২৫। স্মরণে মননে বিশ্লেষণে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ১২৯। স্বামী ত্রিগুণাতীতানন্দ বহুজন হিতায় বহুজন সুখায়। সংবর্ধনার সভায় সভাপতিত্ব করেছিলেন জেলার কালেক্টর মিস্টার এন বনহ্যাম কার্টার, যিনি একটি অনবদ্য বিশ্লেষণাত্মক ভাষণের মাধ্যমে ত্রিগুণাতীতানন্দজি ও তার সেবাকর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বলেছিলেন, স্বামী ত্রিগুণাতীত ও তাঁর ভাতৃসঙ্ঘকে ধন্যবাদ দানের আনন্দদায়ক কর্তব্য পালনের জন্য আমরা সমবেত হয়েছি, যারা নিজ হস্ত ও মস্তিষ্ক সহায়ে অভাবগ্রস্তদের মধ্যে সেবা কাজ করেছেন। একাধিক কারণে আমি এই সভায় সভাপতিত্ব করতে সানন্দে রাজি হয়েছি। প্রথমত, আমি পুরোপুরি উপলব্ধি করেছি স্বামী মহোদয়ের এই মঙ্গলকর্ম সম্পূর্ণ স্বার্থশূন্য। এই জেলার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক বন্ধন নেই। মানব মঙ্গলই তাঁর একমাত্র লক্ষ্য। স্বার্থহীন মঙ্গলকর্ম অধিকতর প্রশংসার যোগ্য। স্বামী ত্রিগুণাতীত সরকারের সাহায্যের উপর নির্ভর করেননি, আবার সরকারি কর্মচারীদের বিরোধিতা করার কাজও করেননি। আরেকটি কারণে আমি এসেছি, স্বামী মহোদয় নিজে কাজ করেছেন একেবারে নিজের হাতে। তৃতীয় কারণ হলো, স্বামী মহোদয় রীতিবদ্ধভাবে কাজ করে গেছেন। টাকা থাকলে দান বিতরণ করা সোজা ব্যাপার, কিন্তু অপাত্রে দান ভালোর চেয়ে মন্দ করে বেশি। মানুষকে তা ভিখারি করে তোলে। অযোগ্যের দান প্রার্থনা প্রত্যাখ্যান করা উচিত। স্বামী মহোদয় শ্রম স্বীকার করে ব্যক্তিগতভাবে সন্ধান নিয়েছেন কার কার সাহায্য প্রয়োজন। উৎস: উদ্বোধন, মাঘ ১৪০৪, পৃষ্ঠা ২৮ থেকে ২৯। রামকৃষ্ণ মিশনের সেবা দর্শনের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। রামকৃষ্ণ মিশনের সেবা কার্যে যিনি ত্রিগুণাতীতানন্দজির চেয়ে কয়েক মাসের পূর্বসূরি, সেই স্বামী অখণ্ডানন্দজির সেবা কার্যকে উল্লেখ করে ১১ জুলাই ১৮৯৭-এ স্বামীজি শুদ্ধানন্দজিকে লিখেছিলেন, জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায়, তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত হবে না। রামকৃষ্ণ মিশন দুস্থ মানুষদের দুঃখের দিনে সেবার হাত বাড়ায়, আবার একই সঙ্গে সেবাপ্রাপ্তদের মনে গেঁথে দিতে চেষ্টা করে যে আত্মনির্ভরতাই স্থায়ী দুঃখ মোচনের একমাত্র উপায়। আমরা দিনাজপুর জেলার উপরোক্ত কালেক্টর মহোদয়কে সবিষয় প্রশস্তি না জানিয়ে পারি না, এই কারণে যে তিনি ত্রিগুণাতীতানন্দজির সেবাকর্মের মধ্যে রামকৃষ্ণ সংঘের সেবা আদর্শের সেই বৈশিষ্ট্যটি লক্ষ্য করতে পেরেছেন এবং তাকে যথোচিত গুরুত্ব দিয়েছেন। সংবর্ধনা সভার প্রতি ভাষণে ত্রিগুণাতীতানন্দজি প্রথমেই উল্লেখ করেন, গুরুভাই অখণ্ডানন্দজি কয়েক মাস আগে কিভাবে মুর্শিদাবাদ জেলায় কপর্দকশূন্য অবস্থায় দুর্গত মানুষদের মধ্যে সেবা কাজ শুরু করেছিলেন। তারপর দিনাজপুরে নিজেরও অনুরূপ অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন যে তাদের উভয়ের সেবা কার্যের পিছনেই কাজ করেছে ইচ্ছা শক্তি। ইচ্ছা থাকলেই উপায় হয়, এই মন্ত্র।
তারা যে সমস্ত প্রতিকূলতার মধ্যেও দুস্থদের সেবা করতে পেরেছেন, তার কারণ দুস্থ মানুষদের সেবা করবার অদম্য ইচ্ছা তাদের মধ্যে জেগেছিল। তারপর ত্রিগুণাতীতানন্দজি উল্লেখ করেন, রামকৃষ্ণ মিশনের আদর্শের গূঢ় সত্যটি হল মানুষই ভগবান। উৎস: বার্ক, মেরি লুইস, স্বামী ত্রিগুণাতীতানন্দ, স্বামী ত্রিগুণাতীতা, হিজ লাইফ অ্যান্ড ওয়ার্ক, পেজ 59। অথবা ভগবানের শ্রেষ্ঠ মূর্তি। পৃথিবীর সব কিছুর মধ্যে মানুষকে শ্রেষ্ঠ রূপে নির্মাণ করা হয়েছে। বলা হয়, ঈশ্বরের আদলেই মানুষ নির্মিত। আমাদের সর্বস্থ পিতার প্রিয়তম সন্তান এই মানুষ। তাই আপনাদের আমি সবচেয়ে প্রিয় ভ্রাতারূপে সম্বোধন করছি। হতে পারে তা শ্রদ্ধা থেকে, হতে পারে অজ্ঞতা থেকে। দিনাজপুরে ত্রিগুণাতীতানন্দজি একক উদ্যোগে যে ত্রাণ কার্য চালিয়েছিলেন, স্বামীজি তাতে অতীব খুশি হয়েছিলেন এবং তাকে দৃষ্টান্ত হিসাবে তুলে ধরে স্বামীজি বলেছিলেন, সে অর্থাৎ ত্রিগুণাতীতানন্দ আর গঙ্গাধর অখণ্ডানন্দই একমাত্র আগ্রহী শ্রীরামকৃষ্ণের কাজে আমাকে সাহায্য করবার জন্য। একথা আমরা জানতে পেরেছি স্বামী শুদ্ধানন্দজির সূত্রে, যিনি সিস্টার গার্গী তাঁর স্বামী ত্রিগুণাতীত সম্পর্কীয় গ্রন্থে উদ্ধৃত করেছেন। যেটি সিস্টার গার্গী তাঁর স্বামী ত্রিগুণাতীত সম্পর্কীয় গ্রন্থে উদ্ধৃত করেছেন। উৎস: IBID, পেজ 61। স্বামীজির ইচ্ছা ছিল ত্রিগুণাতীতানন্দজি যেখানে রিলিফ করছেন সেই দিনাজপুর জেলায় রামকৃষ্ণ মিশনের একটি কেন্দ্র স্থাপন করার উদ্যোগ নিতে। দিনাজপুরের রিলিফ যখন চলছে তখনই সে সম্বন্ধে খবর পেয়ে 13ই সেপ্টেম্বর 1897 তারিখে শ্রীনগর থেকে স্বামীজি লিখেছিলেন, সারদার কার্যের পরিপাটি দেখে খুব খুশি হলাম। গঙ্গাধর এবং সারদা যেখানে যেখানে গেছে সেই সেই জেলায় একটা সেন্টার না করে আর যেন বিরত না হয়। সম্ভবত স্বামী ত্রিগুণাতীতানন্দজিও সেই চেষ্টা করেছিলেন, কিন্তু নানা কারণে সেটা সম্ভব হয়নি। তিনি তা জানিয়ে স্বামীজিকে চিঠি দিয়েছিলেন এবং স্বামীজিও তাকে সান্ত্বনা দিয়ে 10ই অক্টোবর 1897 মরি থেকে একটি চিঠি লিখেছিলেন। ওই চিঠি থেকে আরও জানতে পারি রিলিফ চলাকালীন ত্রিগুণাতীতানন্দজি অসুস্থ হয়ে পড়েছিলেন, তবুও তিনি ত্রাণের কাজ চালিয়ে গিয়েছেন। স্বামীজির ওই চিঠির কিছুটা অংশ এই: তোমার পত্রে তোমার শরীর তেমন ভালো নয় শুনিয়া দুঃখিত হইলাম। পরে ওখানে কোনো কার্য হইবার আশা নাই। তদপেক্ষা ঢাকা বা অন্য কোনো স্থানে যাইতে পারিলেই ভালো হইত। যাহা হোক, নভেম্বরে যে ওয়ার্ক ক্লোজ হইবে সেই মঙ্গল। শরীর যদি খারাপ বেশি হয় তো চলিয়া আসিবে। সেন্ট্রাল প্রভিন্সে অনেক ফিল্ড আছে এবং ফেমাইন ছাড়া আমাদের দেশে দরিদ্রের অভাব কি? যেখানে হোক একটা ভবিষ্যৎ বুঝে বসতে পারলেই কাজ হয়। যাহা হোক, দুঃখিত হইও না। যাহা করা যায় তাহার নাশ নাই। কখনো নহে, কে জানে ওইখানেই পরে সোনা ফলিতে পারে। আমরা জানি অখণ্ডানন্দজি যে জেলায় ত্রাণ কার্য পরিচালনা করেছিলেন, স্বামীজির ইচ্ছা শিরোধার্য করে সেই জেলায় রামকৃষ্ণ মিশনের একটি স্থায়ী কেন্দ্র তিনি তখনই স্থাপন করতে পেরেছিলেন। দিনাজপুরে স্বামীজির স্বপ্ন সফল হয়েছে আরও 25 বছর পরে। আর ভারতবর্ষে দিনাজপুর জেলার যে অংশটি আছে সেখানে স্থানীয় ভক্তদের উদ্যোগে একটি রামকৃষ্ণ আশ্রম গড়ে উঠেছিল 1948 খ্রিস্টাব্দে। বর্তমানে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ স্থিত
সেই আশ্রমটি রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত হয়েছে 2020 সালে। 10ই অক্টোবর 1897 উপরোক্ত পত্রে স্বামীজি যে মধ্যপ্রদেশের কোনো জায়গায় দরিদ্র মানুষের মধ্যে কাজ করবার প্রস্তাব স্বামী ত্রিগুণাতীতানন্দজিকে দিয়েছিলেন, সেটিও বাস্তবায়িত হয়েছে স্বামীজির আবির্ভাবের প্রায় 100 বর্ষ পরে। রামকৃষ্ণ মিশনের স্বামী আত্মানন্দজি একক উদ্যোগে প্রথমে রায়পুরে একটি এবং পরে সেখান থেকে প্রায় 250 কিলোমিটার দূরে নারায়ণপুরে দরিদ্র নিরক্ষর উপজাতিদের মধ্যে কাজ করার জন্য আর একটি বিশাল কেন্দ্র গড়ে তুলেছিলেন। রামকৃষ্ণ মিশনের এই দুটি কেন্দ্র আগে মধ্যপ্রদেশেরই অন্তর্ভুক্ত ছিল, বর্তমানে ছত্তিশগড় প্রদেশে। স্বামী আত্মানন্দের সন্ন্যাসী ভ্রাতা স্বামী নিখিল আত্মানন্দ বর্তমান প্রবন্ধের লেখককে এ সম্বন্ধে একটি অলৌকিক কাহিনী শুনিয়েছিলেন। পূজনীয় আত্মানন্দজিকে দিনের পর দিন স্বপ্নে আবির্ভূত হয়ে স্বামী ত্রিগুণাতীতানন্দজি ওই অঞ্চলে কাজ করবার এবং একটি পত্রিকা প্রকাশ করিবার নির্দেশ দিয়েছিলেন। পরে হয়তো বিবেকানন্দ গতপ্রাণ ত্রিগুণাতীতানন্দজি এইভাবে স্বামীজি তাকে যে নির্দেশ দিয়েছিলেন সেটি পালন করেছেন। ঘটনাটি এই হিন্দি গ্রন্থেও আছে। আনন্দমূর্তি আত্মানন্দ, ডাক্তার শোভা মুখার্জি, বৈভব প্রকাশন, রায়পুর, ছত্তিশগড়, পৃষ্ঠা 46-47। শুধু এই ত্রাণ কার্যটি নহে, এরপর কলকাতায় প্লেগ মহামারী উপস্থিত হলে স্বামীজির গুরুভাই ও শিষ্যদের সঙ্গে ত্রিগুণাতীতানন্দজিও তাতে ঝাঁপিয়ে পড়েছিলেন। জীবনের মায়া না করে তিনি প্লেগ রোগীদের সেবা করেছেন। অনেক ক্ষেত্রে রোগীর নিকট আত্মীয়রা রোগীকে ছেড়ে পালিয়েছে, প্রতিবেশীরাও ভয়ে এগিয়ে আসেনি। তখন স্বামী ত্রিগুণাতীতানন্দজি কাঁধে করে প্লেগ রোগীর মরদেহ শ্মশানে নিয়ে গিয়েছেন দাহ কার্য সম্পন্ন করতে। উৎস IBID, পেজ 63। এই সময় কিছু প্রাচীনপন্থী গোঁড়া হিন্দুরা বিবেকানন্দ প্রবর্তিত সন্ন্যাসী সেবা কার্যের বিরুদ্ধে খুব শোরগোল তোলে এবং তাতে প্রচ্ছন্ন সমর্থন দেন স্বামীজির সুপরিচিত ও ঘনিষ্ঠ কাশীর প্রমোদাদাস মিত্র। ত্রিগুণাতীতানন্দজি তখন প্রমোদাদাস মিত্রকে জোরালো ভাষায় একটি পত্র লিখে প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, দুর্ভিক্ষগ্রস্ত যেসব মানুষ মৃত্যু পথযাত্রী ছিল, গৃহস্থরা তাদের প্রতি কোনো কর্তব্য করতে এগিয়ে আসেননি বলেই আমি নিজের ধ্যান ভজনাদি কয়েকদিন স্থগিত রেখে মানুষের সেবা করেছিলাম। আর আপনার পত্রে যে আপনি মনুস্মৃতির উল্লেখ করেছেন, আপনার যুক্তির সমর্থনে সেই সম্বন্ধে বলি, ওই মনুস্মৃতি স্বামীজি বহুবার পড়েছেন এবং ওইসব স্মৃতিগ্রন্থের রচয়িতাদের চেয়ে স্বামীজি কোনো অংশে কম নন। উৎস IBID, পেজ 65। সিস্টার গার্গী লিখেছেন, এইভাবে স্বামী ত্রিগুণাতীত স্বামীজির সেবার ভাবকে আত্মস্থ করে এবং নিজের বিরাট হৃদয় ও ইচ্ছাশক্তির জোরে যেখানেই প্রয়োজন হয়েছে নিজের একটুও খেয়াল না রেখে কাজ করে গিয়েছেন। কিন্তু ভারতবর্ষে যে কটি মহান কাজ তিনি করেছেন তার মধ্যে সর্বাপেক্ষা সুবিদিত সম্ভবত 1895 শেষ ভাগ থেকেই তিনি যে পত্রিকাটি শুরু করতে চেষ্টা করেছিলেন সেই উদ্বোধন পত্রিকার সম্পাদনা। উৎস IBID, পেজ 63। আমরা এখন তার জীবনের সেই গৌরবময় অধ্যায়টিরই আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি।
हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।